আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা সবাই ভালো আছেন। এই প্রত্যাশায় আপনাদের সামনে আমি মধ্যপ্রাচ্যের কয়েকটি যুদ্ধ সংক্রান্ত বিষয় শেয়ার করতে চাই। সেটা হলো, গতকালকে আমেরিকার সর্বাধুনিক দুইটি যুদ্ধ বিমান খোয়া গেছে। একটি হলো F-15 সর্বাধুনিক যুদ্ধ বিমান। এটাই ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশে বিধ্বস্ত হয়েছে। আর তার পাইলট নিখোঁজ। ইরান নাকি একজন পাইলটকে ধরতে পেরেছে, আরেকজন পাইলট এখনও নিখোঁজ আছে। আমেরিকার দুইটি হেলিকপ্টার এই পাইলটদেরকে খোঁজার জন্যে ইরানে এসেছিল, কিন্তু খুঁজে না পেয়ে স্থানীয় লোকদের রাইফেলের হামলার ভয়ে পালিয়ে চলে গেছে খোঁজা বাদ দিয়ে। আর একটা বিমান হরমুজ প্রণালী উদ্ধার করতে গেছিল। উদ্ধার করতে গিয়ে সেখানে বিধ্বস্ত হয়েছে। ইরানি মিসাইলের আঘাতে বিধ্বস্ত হলো নাকি যান্ত্রিক গোলযোগের কারণে বিধ্বস্ত হলো, এটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যুদ্ধ বিমান যান্ত্রিক গোলযোগের কারণে বিধ্বস্ত হয়, ৯,০০০ কিলোমিটার দূর থেকে আসলো, যান্ত্রিক কোনো গোলযোগ হলো না। আর হরমুজ প্রণালী যেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে সেখানে এসে বিধ্বস্ত হলো কোনো আঁচড় ছাড়াই, কোনো আঘাত ছাড়াই। এগুলো নিঃসন্দেহে প্রশ্নের উদ্রেক করে। এছাড়া মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে নিয়মিতভাবে ইরানি হামলা তো অব্যাহত আছেই। ইরানে নির্মাণাধীন একটি সেতুর উপরে আঘাত করে সেতুটাকে আংশিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে। তো সেতু বিধ্বস্ত তো এমনিও হতে পারে, এমনি নির্মাণ চলাকালের সময়ও তো ভেঙে পড়তে পারে, ওটা ইরান মেরামত করে ফেলবে। কিন্তু কথাটা হলো এটা কি আন্তর্জাতিক যুদ্ধ আইনের কোনো আওতার মধ্যে পড়ে যে আপনি বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, হাসপাতাল, রাস্তাঘাট, ব্রিজ এগুলোর উপরে হামলা করবেন? এখন ইরান যদি মধ্যপ্রাচ্যের ইসরায়েলের বিভিন্ন ব্রিজ, ফ্লাইওভার, হাসপাতাল, ইউনিভার্সিটি, তারপর রিসার্চ সেন্টার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ট্রান্সমিশন সেন্টার এগুলোর উপরে হামলা করে সব গুঁড়িয়ে দেয়, তাহলে এটা কি অবস্থা দাঁড়াবে? পানি বিশুদ্ধকরণ প্লান্ট এগুলো বিধ্বস্ত করে দেয়, তখন কি অবস্থা দাঁড়াবে? না খেয়ে মারা যাবে তো সব, পানির অভাবে সব পানি শূন্য হয়ে মারা যাবে। কত লক্ষ বটল পানি সাপ্লাই করে আপনি ওদের খাওয়া, রান্না, হাঁড়ি পাতিল ধোয়া, কাপড় চোপড় ধোয়া, গোসল করা, এই সমস্তগুলো সাপ্লাই করবেন। বিদেশ থেকে আমদানি করা পানি দিয়ে কি এগুলো হয়? পৃথিবীর কোনো দেশে হয়? এটা হয় না। কাজেই সমুদ্রের পানিকে লবণাক্ত মুক্ত করে সেগুলো ব্যবহার উপযোগী করতে হবে। ইরান যদি এগুলোর উপর এখন হামলা করে, তাহলে এটা কি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বলে সাব্যস্ত করা যাবে? কারণ ওরা তো পথটা দেখিয়ে দিল। কাজেই এ সমস্ত ধ্বংসাত্মক কার্যকলাপে রত না হয়ে আমরা উভয় পক্ষকে অনুরোধ করব, তারা যেন অবিলম্বে যুদ্ধ বন্ধের পথে এগিয়ে যায় এবং স্থায়ী যুদ্ধবিরতিতে উপনীত হয়। এতে না তাদের কোনো লাভ হচ্ছে, না বিশ্ববাসীর কোনো কল্যাণে আসছে, বরং তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে গোটা বিশ্ববাসী এবং বিশ্বের উন্নয়ন আজকে স্থবির হয়ে পড়তে চলেছে। আমরা আশা করি উভয় দেশের সরকার এটাকে অত্যন্ত সুবিবেচনার সাথে নেবে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ করে বিশ্বে আবার শান্তি প্রতিষ্ঠিত করবে। তবে একটি কথা সত্যি প্রমাণিত হয়েছে যে আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে রক্ষা করার নাম দিয়ে ওই সমস্ত দেশে যে ঘাঁটিগুলো গেড়েছিল, মধ্যপ্রাচ্যের বলদ মুসলিম দেশগুলো অন্তত এইটুকু এখন অনুধাবন করতে পেরেছে যে
এটা আসলে তাদেরকে রক্ষা করার ক্ষমতা আমেরিকার নাই, এই জন্য আমেরিকা আসেও নাই। ওখানে আমেরিকা এসেছিল সেখান থেকে ইরানের উপরে হামলা করে ইরানকে ধ্বংস করে দিতে, ইরানের পারমাণবিক ক্ষমতা, মিসাইল উৎপাদন ক্ষমতা এগুলোকে ধ্বংস করে দিতে, আর আলটিমেট লক্ষ্য হচ্ছে ইসরায়েলকে রক্ষা করা। দুইটার কোনোটাই পারে নাই। এখানেই আমেরিকার বিশাল পরাজয়। এই পরাজয়ের গ্লানি শুধু ট্রাম্পের হাত দিয়েই ঘটল। আমেরিকার ইতিহাসে ট্রাম্প একজন পরাজিত প্রেসিডেন্ট হিসেবে সাব্যস্ত থাকবে। ট্রাম্প মরেও শান্তি পাবে না, আখেরাতে তো কঠিন আযাব তার জন্য অপেক্ষা করছেই। আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমাও করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী এবং বিচার দিনের একমাত্র মালিক, এবং তার বিচারই চূড়ান্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।